গ্রামের শেষ প্রান্তে একটা পোড়া বাড়ি দাঁড়িয়ে আছে নিঃশব্দে। বছরের পর বছর কেউ সেখানে যায় না। তবু সূর্য ডোবার পর হঠাৎ বাতাসে ভেসে আসে রান্নার গন্ধ। ভাত, তরকারি, কাঁচামরিচ সবকিছুর ঘ্রাণ মিশে থাকে চারপাশে। কিন্তু প্রশ্ন হলো, যে বাড়িটা ৩০ বছর আগে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, সেখানে এখনো রান্না করে কে? স্থানীয়রা বলে আগুন লেগেছিল ৩০ বছর আগে। রান্না হচ্ছিল তখন একই চুলায় ৩টা হাঁড়ি বসানো, ভেতরে মাছ, ভাত আর ডাল। কেউ জানে না কিভাবে আগুন লাগলো, শুধু জানে ভেতরে থাকা সবাই পুড়ে ছাই হয়ে গিয়েছিল। বাড়িটা তখন থেকেই অভিশপ্ত। রাত নামলে দূর থেকে দেখা যায় বাড়ির ভেতর কোথাও একটা হালকা কমলা আলো জ্বলছে, যেন কেউ এখনো চুলা জ্বালিয়ে রেখেছে। প্রথমে অনেকে গন্ধটা টের পেত, তরকারি, ভাতের বা গরম তেলের ঘ্রাণ। কিন্তু যত কাছে যেত ততই ঠান্ডা লাগতো বাতাস। কোনো আগুন নেই, কোনো মানুষ নেই, তবুও গন্ধটা যেন আরো গভীর হয়ে যেত। একবার এক যুবক সাহস করে রাতের বেলা সেখানে ঢুকেছিল। তার হাতে ছিল মোবাইলের আলো আর একটুখানি সাহস। ভেতরে ঢুকতেই বাতাস ভারী হয়ে গেল। মাটিতে পড়েছিল পুরনো হাড়ির ভাঙা টুকরো, আর দেয়ালে পোড়া কালির দাগ, যেন সেই আগুন এখনো শেষ হয়নি। সে বলেছিল চুলার কাছে গিয়ে দাঁড়াতেই শরীর গরম হয়ে উঠেছিল। আর ঠিক তখনই তার কানে ভেসে আসে একটা নরম আওয়াজ, যেন কেউ চামচ দিয়ে হাঁড়ি নাড়ছে। ভয়ে পেছনে ফিরতে সে কিছু দেখেনি। এরপর থেকে কেউ আর ওই বাড়িতে যায়নি। দিনে পাখিরা ওদিক দিয়ে উড়ে যায় না, রাতে বাতাসও যেন সেখানে ঢোকে না। তবুও সন্ধ্যা নামলেই বাতাস ভরে ওঠে রান্নার গন্ধে।